এই তাওবায়ে নাসুহার শর্ত হচ্ছে তিনটি। আপনার তাওবা কিভাবে কবুল হবে? এই কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে তিনটি। এক নাম্বার হচ্ছে আত্মসমর্পণ করা, আল্লাহ তাআলার কাছে নতজানু হওয়া, আল্লাহ তাআলার কাছে মাথাকে নত করা, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। কোনো পীরের কাছে মাথা নত করা যাবে না, কোনো ব্যক্তির কাছে মাথা নত করা যাবে না, কোনো মাজারে মাথা নত করা যাবে না, কোনো খানকায় মাথা নত করা যাবে না, কোনো মিনারে মাথা নত করা যাবে না, কোনো সৌদের মধ্যে মাথা নত করা যাবে না, কোনো ব্যক্তি পূজা করা যাবে না। শুধুমাত্র একমাত্র মস্তক নত করতে হবে একজনের কাছে, তার নাম কি? আওয়াজ করে কথা বলি, তার নাম কি? আপনার তাওবা কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে আত্মসমর্পণ করা। আপনি যদি আল্লাহ তাআলার কাছে যদি আত্মসমর্পণ যদি করেন, আল্লাহ তাআলার কাছে যদি ঘোষণা যদি করেন, আল্লাহ নিজেকে আমি পাপী হিসেবে স্বীকার করছি, নিজের মস্তককে আমি নত করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা আপনার সাথে ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ রাশি ক্ষমা করে দেবে। অর্থাৎ আপনি যখন আত্মসমর্পণ করবেন, নিজেকে যখন খাটো মনে করে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করবেন। আত্মসমর্পণ আপনি কিভাবে করবেন? আপনি রাতের আধারে যখন পৃথিবীর হাজারো মানুষ ঘুমিয়ে গিয়েছে, একই বিছানায় শুয়েছেন, আপনার প্রিয়তমা স্ত্রী আপনার সাথে শুয়েছে, আপনার ছেলে আপনার মেয়ে আপনার পাশে শুয়েছে, ঘরের মধ্যে যারা সদস্য রয়েছে সকলে একসাথে রাতে ঘুমিয়েছেন, তখন আপনি আপনার গুনার কথা স্মরণ করলেন, আপনার অন্যায়ের কথা স্মরণ করলেন। আপনি ভাবলেন জীবনে কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, মহান রবকে একটু জানানো দরকার, মহান রবের কাছে মাথাকে নত করা দরকার। আপনি রাতে দণ্ডায়মান হয়ে যদি মহান রবকে দুটি সিজদার মাধ্যমে যদি আল্লাহ তাআলার সাথে প্রেম জাগ্রত করতে পারেন, আল্লাহ তাআলার সাথে যদি মহব্বত যদি তৈরি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ রাশি ক্ষমা করে দেবে। তারপর আপনি আত্মসমর্পণ কিভাবে করবেন? পৃথিবীর কোনো মানুষ নাই, পৃথিবীর হাজারো মানুষ আপনার ডানে কিংবা বামে আপনার সাথে চলাফেরা করে। আপনি মনে মনে ভাবলেন আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি মহান রবের কাছে ক্ষমা চাই, মহান রবের কাছে মাপ চাই। আপনি বলে ফেললেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মহান রব সাথে সাথে আপনাকে ক্ষমা করে দেবে। তাহলে বলছিলাম তাওবার শর্ত কয়টি? উঁচু আওয়াজ দিয়ে সকলে একসাথে বলি, তাওবার শর্ত কয়টি? এক নাম্বার হচ্ছে, বলেন বলেন, আত্মসমর্পণ করা। এক নাম্বার কি? জোরে কথা বলি, এক নাম্বার কি? আত্মসমর্পণ করা। তাওবার দ্বিতীয় শর্ত হচ্ছে যে গুনাহ আপনি করছেন সে গুনাহ থেকে ফিরে আসা। বুঝেন নাই কথা? আমরা যে কন্টিনিউ যে গুনাহগুলো করছি, কিছু গুনাহ আছে সামাজিক গুনাহ, কিছু গুনাহ আছে রাষ্ট্রীয় গুনাহ, কিছু গুনাহ আছে পারিবারিক গুনাহ, নাকি নাই? কি নাই? পারিবারিক গুনাহ আমার সমাজে হয় না, সামাজিক গুনাহ আমার সমাজে হয় না, রাষ্ট্রীয় কিছু গুনাহ আমার সমাজে হয় না। তাহলে বলছি আপনি যখন আল্লাহ তাআলার কাছে তাওবা করবেন, আল্লাহ তাআলার কাছে একটু গো ব্যাক টু লর্ড, যখন আপনি রবের দিকে ফিরে আসবেন, কিভাবে আপনার ফিরে আসতে হবে? ওই গুনাহ থেকে আপনি দূরে সরে থাকতে হবে। গুনাহ থেকে দূরে সরে আপনি মহান রবের কাছে তখন আপনি আত্মসমর্পণ করতে হবে। আপনি বলতে পারেন আল্লাহ জীবনে যেই গুনাহ করছি এবং রানিং করছি এই গুনাহ আর করব না। সুবহানাল্লাহ। তাহলে আপনি মাজারে সিজদা দেন, গুনাহ করছেন আবার তাওবা করছেন, মাজারে সিজদাও দিচ্ছেন আবার আস্তাগফিরুল্লাহ পড়ছেন, দুইটা কি একসাথে চলবে কি চলবে না? কোন ব্যক্তিকে ভয় পাচ্ছেন, কোন ব্যক্তির কথা অনুযায়ী মানুষকে আপনি ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলছেন, এই কাজ করছেন আবার আস্তাগফিরুল্লাহ পড়ছেন, এটা করা যাবে কি যাবে না? আপনি মদ খাচ্ছেন আবার তাওবা করছেন, আপনি জিনা করছেন আবার তাওবা করছেন, আপনি ব্যভিচার করছেন আবার তাওবা করছেন, আপনি অন্যায় করেছেন আবার তাওবা করছেন, আপনি মানুষের ধন মানুষের সম্পদগুলো আপনি ধীরে ধীরে মেরে মেরে খাচ্ছেন আবার তাওবা করছেন, এই কাজ করা যাবে কি যাবে না?
আপনি যখন তাওবা করবেন আপনি সরাসরি ফিরে আসতে হবে, অর্থাৎ যেই গুনাহটা করছি এই গুনাহ আর কখনো করা যাবে না। আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমি জীবনে যেই গুনাহ করেছি এই গুনার জন্য তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাপ চাই। আমি অঙ্গীকার করছি আগামী দিনগুলোতে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন সেই গুনাহ করব না। আপনি এই অঙ্গীকার, এই চুক্তিনামা যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে করতে পারেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ রাশি ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাওবার তৃতীয় শর্ত হচ্ছে, তাওবার তৃতীয় শর্ত হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা। যেই সমস্ত কাজগুলো করলে গুনাহ ভিতরে জাগ্রত হয়, কি ভিতরে জাগ্রত হয়? গুনাহ ভিতরে জাগ্রত হয়, জাহান্নামের কথা স্মরণ হয়, শয়তানের অবলোকন হয়। আমি মাঝে মাঝে আলোচনার মধ্যে বলি, মাঝে মাঝে কথার মধ্যে বলি, আপনার যে খাবারটা হালাল সিস্টেমের বাইরে খেলে অনেক সময় খাবারটা হারাম হয়ে যায়। বাস্তব নাকি অবাস্তব? অর্থাৎ এখন আমের সিজন, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, কোন এক মালিকের গাছের মধ্যে আপনি সুন্দর সুন্দর পাকনা পাকনা আম আপনি দেখতে পেলেন। আপনি ভাবলেন এই গাছের মধ্যে কয়েকটি পাকনা আম রয়েছে, ইচ্ছা করলে হাত দিয়ে ধরে খাওয়া যায়, আমি কয়েকটি আম পারবো, এবং এই কয়েকটি আম আপনি খেলেন। আপনার কাছে জানতে চাই, আম খাওয়া হালাল নাকি হারাম? হালাল। আম খাওয়া হালাল নাকি হারাম? হালাল। কিন্তু সিস্টেমের বাইরে আপনি খেয়েছেন, মালিকের সাথে সংযোগ বিচ্ছিন্ন করে আপনি খেয়েছেন, অর্থাৎ মালিকের কাছ থেকে জিজ্ঞাসা না করে আপনি খেয়েছেন। এখন আপনার কাছে এই আমটা খাওয়া হালাল হয়েছে নাকি হারাম হয়েছে? কথা বলি, হালাল হয়েছে নাকি হারাম হয়েছে? ব্যবসা করা হালাল নাকি হারাম? আওয়াজ করে কথা বলি, ব্যবসা করা হালাল নাকি হারাম? আল্লাহ তাআলা কুরআনুল আযীমের মধ্যে বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। বলছি আল্লাহু আকবার। আমি তোমাদের জন্য ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। আপনি হালাল ব্যবসার সাথে সুদ মিশ্রিত করে দিলেন। আপনার কাছে জানতে চাই, এই ব্যবসাটা কি হালাল থাকবে নাকি হারাম হয়ে যাবে? জোরে কথা বলি, হালাল থাকবে নাকি হারাম হয়ে যাবে? আমরা যখন রাস্তা দিয়ে চলি, বিশেষ করে শিল্প ইন্ডাস্ট্রি এলাকা দিয়ে যখন আমরা চলি, রাস্তার ডানে কিংবা বামে আমরা বড় বড় অট্টালিকা দেখতে পাই, বড় বড় কলকারখানা দেখতে পাই। এই কলকারখানাগুলো যখন দেখি তখন দেখি তার গেটের সামনে ঝুলানো থাকে, এই বাড়িটা অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ। কথা বলা থাকে কি থাকে না? এই বাড়িটা অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ, এই কোম্পানিটা অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ, এই রিসোর্টটা অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ। আপনার কাছে জানতে চাই, বাড়ি বানাইছেন আপনি হালালের জন্য, কিন্তু এই যে আপনি ব্যাংক থেকে লোন এনে হারাম টাকা সংযোগ করে আপনি বাড়ি সঞ্চয় তৈরি করলেন, একতলার পর দোতলা, দোতলার পর তিনতলা, তিনতলার পর চারতলা আপনি যে বাড়ি নির্মাণ করছেন, আপনার কাছে জানতে চাই এটা হালাল হয়েছে নাকি হারাম হয়েছে? ব্যবসা করা হালাল, তার সাথে সুদ মিশ্রিত করে দিলেন। আপনার কাছে জানতে চাই এটা হালাল হয়েছে নাকি হারাম হয়েছে? এ খাবার কিয়ামত পর্যন্ত আপনি ভক্ষণ করুন, এ খাবার আপনি কিয়ামত পর্যন্ত ভক্ষণ করুন, আপনার ইবাদত মহান রবের দরবারে কবুল হবে না। আপনার কলিজার টুকরা নবী, আমার কলিজার টুকরা নবী, নবী কুলের সম্রাট বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পেটের মধ্যে হারাম খাবার যাবে, যে পেটের মধ্যে হারাম খাবার যাবে তার ইবাদত মহান রবের দরবারে কবুল হবে না, মহান রবের দরবারে তার সালাত কবুল হবে না, মহান রবের দরবারে তার হজ কবুল হবে না, মহান রবের দরবারে তার সিয়াম কবুল হবে না, মহান রবের দরবারে তার যাকাত কবুল হবে না। কেন আপনার সালাত কবুল হবে না? কেন আপনার যাকাত কবুল হবে না? কেন আপনার হজ কবুল হবে না? কেন আপনার যাকাত কবুল হবে না? তার প্রধান উৎসই হচ্ছে আপনি হারাম খেয়েছেন। বাস্তব নাকি অবাস্তব? তাই আপনার নিজের জীবনকে যদি গুনাহ মুক্ত যদি করতে চান, আল্লাহর প্রেমিক যদি হতে চান, গুনাহ মুক্ত যে সমস্ত কাজগুলো আছে সেই কাজগুলো থেকে
বেঁচে থাকতে হবে, দূরে থাকতে হবে। তাহলে আলোচনা যদি বুঝে থাকেন, আলোচনা থেকে আমরা যা শিক্ষা পেলাম, তওবা করার শর্ত কয়টি? আলোচনা যদি বুঝে থাকেন জবাব দেন, তওবার শর্ত কয়টি? এই তিনটি শর্ত মেনে যদি আপনি যদি মহান রবের কাছে তওবা করেন, আল্লাহ তাআলা বলছেন ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে তার গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দেব। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্যে একটি প্রশ্ন জাগে, হুজুর আমি তাওবা করেছি, আমার তাওবা কবুল হয়েছে কি হয় নাই, আমি কিভাবে বুঝবো? এই প্রশ্ন মনে জাগে কি জাগে না? কথা বলেন, এই প্রশ্ন মনে জাগে কি জাগে না? ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসীরে কাবীরের মধ্যে বলছেন, কোন এক ব্যক্তি তার চুলার মধ্যে কাঠ দিলেন, কাঠ যখন ধীরে ধীরে যখন ধাউ ধাউ করে আগুন ধরা শুরু করে দিল, কাঠটা যখন বিচ্ছিন্ন হয়ে গেল, কাঠটা যখন একবারে তছনছ হয়ে গেল, কাঠটা থেকে যখন কয়লা বের হলো, তখন বোঝা যাবে সেটা থেকে কাঠ পরিপূর্ণ পড়েছে, কাঠ থেকে পরিপূর্ণ আগুন বের হয়েছে। বাস্তব নাকি অবাস্তব? ঠিক তদ্রুপ তোমার তাওবা কবুল হয়েছে, এটা তুমি কিভাবে বুঝবা? কোন আল্লাহর বান্দা কিংবা কোন আল্লাহর বান্দি গুনাহ করার পরে, অনুতপ্ত হওয়ার পরে, অনুশোচনা করার পরে, আত্মসমর্পণ করার পরে তার অন্তরটা যদি কেঁপে ওঠে, তার অন্তরটা যদি মহান রবের দিকে যদি নতজানু যদি হয়ে যায়, মহান রবের দিকে যদি তার যদি মস্তক যদি নত হয়ে যায়, ইমাম ফখরুদ্দিন রাজি তিনি বলেছেন, তাহলে বুঝতে হবে তার তাওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। চিৎকার বলছি সুবহানাল্লাহ। তাহলে আপনার অন্তর যদি কি হয়? দুর্বল হয়ে যায়, আপনার অন্তরে যদি অনুশোচনার আগুন যদি জ্বলে যদি উঠে, অনুশোচনার অনুতপ্ত যদি আপনার অন্তর যদি জাগ্রত যদি হয়, পৃথিবীর কোন মানুষের কাছে আপনি যদি মাথা যদি নত করার সিদ্ধান্ত না নেন, পৃথিবীর কোন 2 নাম্বার মানুষের সাথে আপনার সম্পর্ক যদি বিচ্ছিন্ন যদি করে দেন, গুনাহ মাখা জীবন যাদের সাথে চলতে হয় তাদের সাথে চলা যদি আপনি যদি বন্ধ যদি করে দেন, তাহলে আপনি স্বীকৃতি জেনে নেন, আপনি অনুধাবন করে নেন, আপনার তওবা মহান রবের কাছে কবুল হবে না। তাহলে কি বলছি? আপনার তওবা মহান রবের কাছে কি হবে না? কবুল হবে না। তখনই আপনার তওবা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে যখন আপনার ভিতর গুনাহের কারণে আগুনে ধাউ ধাউ করে উঠবে, আগুনে ধাউ ধাউ করবে, অনুতপ্তার আগুন আপনার ভিতরে জাগবে, অনুশোচনার আগুন যখন আপনার ভিতরে জাগবে, আপনি বুঝে নেবেন, আপনি ধারণা করে নেবেন, আপনি শুনে নেবেন, আপনি অনুধাবন করবেন, আপনার তওবা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। তার এই 3টি শর্ত মেনে যদি আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি তওবা যদি করে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ রাশিগুলো মাফ করে দেবেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।